90 ভাগ মুসলমানের দেশে এমন একজনকে সামনে নির্বাচিত করব যেই নেতা ফজরের নামাজ ছাড়ে না। ঠিক কিনা কান? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই শীতের রাতে যেই নেতা আল্লাহর আমানত ফজরের নামাজ ছাড়ে না, সেই নেতা নির্বাচিত হলে আপনাদের ভোটের আমানত নষ্ট করবে না। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় মেম্বার। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় চেয়ারম্যান। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় এমপি। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় মন্ত্রী। যদি হইলে আমানতের খেয়ানত হয়, আল্লাহ যেন আমাকে না বানায় দেশের সরকার। তবে হ্যাঁ, আমার মতো একজন আলেম যদি এদেশের রাহবার হলে, এদেশের সরকার হলে, আল্লাহ যদি আমাকে দিয়ে দেশটাকে ইসলামী দেশ বানাতে পারে, জনগণের হক হিন্দু বৌদ্ধ চাকমা বক্সিক ইহুদি নাসারা সবার হক সবার কাছে পৌঁছে দিতে পারি, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারি, তবে আমি সরকার হতেও রাজি আছি। ঠিক কিনা কর? আবার এই হাত দিয়ে যদি ইসলামের বিপক্ষে ভোট দেই, কোন চোরকে কোন ডাকাতকে আমি ভোট দেই, আমার ভোটে যদি কোন চোর নির্বাচিত হয়, আমার ভোটে যদি কোন ডাকাত নির্বাচিত হয়, এমন এমন ডাকাতকে আমরা ভোট দিয়েছি, ওরা আমাদের রাস্তার গম চুরি করে খেয়েছে, এটা চুরি করে খেয়েছে, আমাদের ধান চুরি করে খেয়েছে, মাঝি ভাইদের চাল চুরি করে খেয়েছে। ঠিক কিনা কান? শুধু মাঝি ভাইদের, মাঝি মাল্লাদের চাল চুরি করে খায় নাই, মাঝিদের জন্য বরাদ্দ হওয়া 2000 2500 করে টাকা, এই সামান্য টাকাগুলো পর্যন্ত ওই চোরের দলেরা চুরি করে খেয়েছে। ঠিক কিনা কান? শুধু তা খেয়ে শান্ত হয় নাই, এই চোরেরা বাংলার জাতীয় চোরেরা, এই চোরের দলেরা এলাকার বিধবা মহিলাদের জন্য, আপনারা জানেন না তো, এলাকার বিধবা মহিলাদের জন্য একটা ভাতা আসে কার্ডের মাধ্যমে। এই চোরেরা, আমরা বিভিন্ন জায়গায় মহিলাদের কান্নার আওয়াজ শুনেছি, স্বামীহারা মহিলাদের বিধবা ভাতার কার্ডগুলো পর্যন্ত এই চোরেরা চুরি করে খেয়েছে। ঠিক কিনা কান? 90 ভাগ মুসলমানের দেশে এমন একজনকে সামনে নির্বাচিত করব যেই নেতা ফজরের নামাজ ছাড়ে না। ঠিক কিনা কান? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই শীতের রাতে যেই নেতা আল্লাহর আমানত ফজরের নামাজ ছাড়ে না, সেই নেতা নির্বাচিত হলে আপনাদের ভোটের আমানত নষ্ট করবে না। আপনাদের চাউল আপনাদের বাসায় পৌঁছে দিবে, আপনাদের গম আপনাদের বাসায় পৌঁছে দিবে, রাস্তার জন্য যা বরাদ্দ হয় তাই দিয়ে কাজ করবে। নরমাল কাজ করে 1 মাস না যাইতে রাস্তার সাল বাকলা উঠে শেষ, এমন করবে না। ঠিক কিনা কর? তাহলে হাতের উপর হক আদায় করার দরকার আছে না নাই? আগামীতে হাত দিয়া চোরকে ভোট দিবেন না, ভালো মানুষকে। ভাই, এইবার একটা চান্স পাইছেন, সুযোগ পাইছেন রে ভাই। এইবার যদি আমরা ইনশাআল্লাহ দাড়িওয়ালারা, টুপিওয়ালারা এইবার যদি আমরা মুসলমানেরা 90 ভাগ মুসলমানের দেশে আমরা যদি এইবার ইসলামকে ক্ষমতায় নিতে পারি, ইনশাআল্লাহ